আজ হচ্ছে 20শে মে। আজ আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোট ছিল। তো সেই ফার্স্ট মর্নিংয়ে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে বলেছিলাম একটা বিষয় নিয়ে কথা। তারপর সারাদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে এটাই যে সারাদিন আমি বুথের মধ্যে ছিলাম। বুথের মধ্যে থাকার কারণে ওখানে ফোন কিছু অ্যালাউ ছিল না, যার কারণে আমি অনলাইনও হতে পারিনি। ভিডিও বানানো তো দূরের কথা, অনেক কষ্টের ব্যাপার ওটা। তো এই কিছুক্ষণ আগে আমি বুথ থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এই খাওয়া দাওয়া করে একটা ভিডিও বানালাম আপনাদেরকে জানাবো বলে। কারণ হচ্ছে অনেকে আমাকে কমেন্টে লিখেছিলেন যে ভোটের শেষে, সারাদিনের শেষে একটা ভিডিও অন্তত বানিয়ে আমাদেরকে জানাবেন সারাদিনটা কেমন কাটলো। তো সেই জন্য ওই সমস্ত ভাই বোনেদের কথা মাথায় রেখেই আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি। কালকে রাত্রিবেলা, গত রাত্রি আর কি, রাত্রি 1:30 পৌনে 2 নাগাদ তৃণমূলের গোন্ডা বাহিনীর যে দল আমার এলাকার মধ্যে আছে, আমাদের ভারতীয় জনতা পার্টির আমার গ্রামে 276 এবং 277 নম্বর বুথ, দুটো বুথ করেছিলাম আমরা। তো এবং এলাকার মধ্যে বহু ঝান্ডা ফ্লেক্সটোন লাগিয়েছিলাম। সেই সমস্ত ঝান্ডা ফ্লেক্সটোন তো ছিঁড়ে দিয়েছে, প্লাস বুথটাও আমাদের ভেঙে দিয়েছে। তারপরে রাত্রিবেলা আমরা লোকাল পুলিশ স্টেশনকে ইনফর্ম করেছিলাম। করার পর সঙ্গে সঙ্গে ওখানে লোকাল পুলিশ স্টেশন ফোর্স পাঠিয়েছিল। ফোর্স আসার আগে ওই সন্ত্রাসবাদী দলগুলো এলাকা ছড়ানো হয়ে যায়, এলাকা থেকে ওরা সেই জায়গা থেকে ছিটকে বেরিয়ে চলে যায়। তারপরে পুলিশ যখন আসে, পুলিশকে আমরা আমাদের মতন করে আমরা বললাম, দেখালাম সমস্ত ব্যাপারগুলো। ওনারাও দেখলেন, দেখার পর ওনারাও সব কিছু ভিডিও বন্দি করে নিয়ে গেছেন, আমরাও আমাদের মতন করে রেখেছি। আমরাও আমাদের এই ব্যাপারটাকে নিয়ে আমাদের সব জায়গায় আলোচনা করেছি গত রাত্রিরে। আর আজকে তো ভোট ছিল বলে, যার কারণে এই বিষয় নিয়ে আর কোনো কথা হয়নি। তো ওই সন্ত্রাস করার কারণে আমার যে আমরা বুথ বসিয়েছিলাম, সেই বুথের ছেলেরা থেকে সাধারণ ভোটারদেরকে সহযোগিতা করবার জন্য একটা আমরা পরিকল্পনা করেছিলাম। সেসব কিছু হলো না, করতে দিল না। আমাদের বুথ যেহেতু ভেঙে দিয়েছে, সেই হিসেবে আমাদের ছেলেরা একটা আতঙ্কের মধ্যে থেকে, যার কারণে তারা আর বুথের মধ্যে বসেনি। আর এজেন্ট হয়েও কেউ আর আসেনি, একমাত্র আমিই এখানে এজেন্ট হয়েছিলাম, আর কেউ ছিল না। কারণ ওরা 2021 সালে এই এলাকাতে বিশাল একটা ভায়োলেন্স করেছিল, সেই ভায়োলেন্সে বহু ক্ষয়ক্ষতি করেছে। তার একটা আতঙ্ক আজও পর্যন্ত আমার এলাকার কর্মীদের মধ্যে এবং সাধারণ মানুষের মনের মধ্যে এখনও পর্যন্ত গেঁথে আছে। তারপরেও সেই সমস্ত ছেলেরা কিন্তু এই লোকসভা ভোটকে মাথায় রেখে ওরা এই ভোটের সময়তে বুথে বসবে বলে ঠিক করেছিল এবং সাধারণ মানুষকে সহযোগিতা করবে বলে ঠিক করেছিল। এই মতনই আমাদের প্ল্যানিং হয়েছিল। কিন্তু এই রকম সন্ত্রাস করার কারণে আমাদের ছেলেরা কিন্তু আর বুথে আসেনি, বুথে বসেনি। একমাত্র আমি একাই বুথটা ছিলাম, আর একা ছিলাম, কোনো রিলিভারও ছিল না। রিলিভার না থাকার কারণে সকালবেলা আমি পুরো টিফিন, জল সব কিছু নিয়ে একবারে ভিতরে ঢুকেছিলাম। সারাটা দিন ওখানে বুথ কামড়ে পড়েছিলাম, কোনো রকমভাবে কোনো কিছু না করায় সেই দিকে খেয়াল রাখবার জন্য। তো শুধুমাত্র বাথরুমের উদ্দেশ্যে খালি বুথ থেকে বেরিয়েছি, 1 মিনিট 2 মিনিট যে সময়টা ফাঁকা পেয়েছি সেই সময়টা বেরিয়েছি, তাছাড়া আমি বেরোইনি। তো একদম পুরো মেশিন সিল করে, মেশিন গাড়ির মধ্যে তুলে তারপরে আমি স্কুল থেকে আমি বেরিয়েছি আমার ভোট কেন্দ্র থেকে। তো আমি যখন ভোট কেন্দ্রে সকালবেলা আমি যাবার আগে আমি দেখলাম যে সব ঝান্ডা তো ছিঁড়ে ফেলে দিয়েছে। তো একদম কিছু যদি ঝান্ডা না থাকে একটা দেখতে কীরকম। তো আমাদেরকে এজেন্টদের, আমাদের সংগঠনের পক্ষ থেকে বুথের মধ্যে একটা ব্যানার লাগাবার জন্য আমাদেরকে ব্যানার দিয়েছিল এবং একটা বড় ঝান্ডা দিয়েছিল। তো আমি মকপল শুরু হওয়ার আগে আমি ওই অন্তত দুটো ব্যানার, মানে একটা ব্যানার আর একটা বড় ঝান্ডা, আমি চলো কমসে কম এটা লাগিয়ে দিয়ে যাই, কমসে কম মানুষ দেখুক যে এখানে বিজেপির ঝান্ডা আছে। সেই বলে লাগিয়ে আমি চলে গিয়েছিলাম। সন্ধেবেলা যখন বুথ থেকে আমি বেরিয়ে, অর্থাৎ এই আধ ঘন্টা আগে যখন বুথ থেকে বেরিয়ে আমি বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকবার মুখে ওটা লাগানো ছিল। তো সেখানে দেখলাম যে কিছুই নেই। ওরা যে কালকে রাত্রিবেলা সারা রাত ধরে যে আমাদের ওই সমস্ত ভাঙচুর করেছিল, লোকাল পুলিশ স্টেশন থেকে আমাদেরকে বলেছিল যে আপনারা একটু এটা ঠিকঠাক করে নিন, যা হয়েছে ছেড়ে দিন, ঠিকঠাক করে নিন। আমরা বলেছিলাম যে আমরা ঠিকঠাক করবো না, যেমন আছে তেমনই থাকবে, সাধারণ মানুষ দেখুক এরা কিভাবে এলাকার মধ্যে সন্ত্রাস করে বেড়ায়। সাধারণ মানুষ তো জানে, তারপরেও একবার চোখে দেখুক, নিজের চোখে দেখুক। কারণ এই জায়গাটাতেই গোটা গ্রামের মানুষ ভোট কেন্দ্রে আসবে, এসে দেখুক যে এখানে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাগুলোকে কীভাবে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং বুথটাকে ভেঙে দেওয়া হয়েছে। তো সেই জন্য আমরা কিছু তুলিনি, ওই অবস্থায় ফেলে রেখে দিয়েছিলাম। শুধু যাবার আগে একটা ফ্লেক্সটোন আর একটা বড় ঝান্ডা আমি লাগিয়ে বুথে ঢুকেছিলাম। আর সন্ধ্যাবেলা, সারাদিনের শেষে সন্ধ্যাবেলা এসে দেখছি সেই যেটা লাগিয়ে গিয়েছিলাম সেটাও নেই, আর যে ওখানে যা পড়েছিল ওগুলো কিছুই নেই, আর আদার্স আরও যে 2-1টা ঝান্ডা ঝুলছিল সেগুলোও কিছু নেই।
সব ধুয়ে মুছে সব কিছু তুলে একদম সাফ করে দিয়েছে। সাধারণ মানুষের কাছে ওরা ধোয়া তুলসী পাতা সাজবার জন্য, সাধারণ মানুষের কাছে ওদের নিজেদের দোষটাকে চেপে রাখবার জন্য এই জিনিসগুলো ওরা করেছে। মানে ওরা এলাকার মধ্যে সন্ত্রাসও করবে, সেই সন্ত্রাসটা আবার সাধারণ মানুষ সেই দেখতে না পায়, বুঝতে না পারে, তার জন্য আবার এলাকাটাকে ফির সুন্দরভাবে সাফ সাফাই করে আবার দেখাবে যে দেখো আমরা হচ্ছে ধোয়া তুলসী পাতা, আমাদের মতন কেউ হতে পারবে না, আমরাই একমাত্র তোমাদের প্রকৃত পাহারাদার, আমরাই একমাত্র পারবো তোমাদেরকে পাহারা দিতে। এইভাবে ওরা মানুষকে বোকা বানাচ্ছে, এইভাবেই ওরা মানুষকে এতকাল ধরে মাথায় হাঁড়ি ভেঙে খেয়ে আসছে, এইভাবেই মানুষের ওপর অত্যাচার করছে, এইভাবেই মানুষের ওপর মানুষকে শোষণ করছে, এইভাবেই মানুষের ওপর নির্যাতন করছে। তো আমি 2021 সালে ভোট করেছিলাম, তখন কিন্তু ভোটের বুথেতে আমি বসে বুঝতে পারছিলাম যে হ্যাঁ আমরা ভোট পাচ্ছি বা ভোট পড়ছে। তো আজকে আমি সারা দিনটা একটু নড়িনি বুথ থেকে, সারা দিনটা আমি কিন্তু সেরকম কিছু বুঝতে পারলাম না। 2021 সালের বিধানসভাতে যেটা আমরা বুঝতে পেরেছিলাম যে কতটা ভোট পড়তে পারে বা কটা ভোট পড়লো, একটা আন্দাজ যে আমাদের হয়েছিল, এবারে সেই ক্যালকুলেশন আমরা পাইনি। কারণ এখান থেকে পরিষ্কার আমরা যেটা বুঝতে পারলাম যে একচেটিয়া একতরফা ভোটটা ওরা লুটেছে। এই এলাকার মধ্যে এরকমভাবে সন্ত্রাস করে এলাকার মানুষের মনের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করে একচেটিয়া ভোটটাকে লুটেছে, সাধারণ মানুষের অধিকারটাকে এরা লুটেছে, সাধারণ মানুষের জবাব মানে কণ্ঠস্বরটাকে এরা লুটেছে। আজকে সাধারণ মানুষের প্রতিবাদী যে মনোভাবটাকে এরা আজকে শেষ করেছে, আজকে ধ্বংস করেছে। তো যাক, এই হচ্ছে এদের সারাদিনের সব ব্যাপার, আমি যেটা বুথ থেকে বসে বুঝতে পেরেছি। এবং এখন বুথ থেকে বেরোবার পরও আমার সমস্ত সহকর্মীদের সঙ্গে যোগাযোগ হয়েছে, ঠিকভাবে এখনও পর্যন্ত কথা হয়নি। সারাদিন বুথের মধ্যে থাকার কারণে একটু টায়ার্ড হয়ে গেছি। তো আজকে একটু রেস্ট নেওয়ার পর ফের আমি ঘণ্টাখানেক পর আমি আমার সমস্ত সবার সঙ্গে ফের যোগাযোগ করব, কী পরিস্থিতি না পরিস্থিতি বা এরপরে কী হতে পারে বা কী হওয়ার সম্ভাবনা আছে সেগুলো সব কিছু জানাবো। তবে হ্যাঁ, একটা কি, ওয়েব ক্যামেরা থাকার কারণে বুথের ভেতরে এরা সেই 2 নম্বরিটা কিছু করতে পারেনি, বুথের ভেতরটা সব ঠিকঠাক ছিল, এইটা আমরা অস্বীকার করব না। তবে বাইরে যে এরা সন্ত্রাসটা করেছে সেখানে যা করবার করে নিয়েছে, করে যেটা করবার ছিল তা করা হয়ে গেছে, সব কিছু লুটে নিয়েছে, মানুষের আওয়াজ, মানুষের প্রতিবাদী মনোভাব সব কিছুটা লুটে নিয়েছে, আজকে কিচ্ছু আর বাকি রাখেনি। যাক, এইখানে আমি আমার যে ছোটো করলাম, এরপরে অন্য বিষয় নিয়ে আমি আবারও আলোচনা করব, আপনাদের সামনে আসবো।